সামনে তো ক্রিসমাস আসছে, এইরকম ভাবে চকলেট কেক কিংবা ব্রাউনি বানিয়ে নিতে পারবেন খুব সহজে, তাও আবার কোনো রকম ওভেন ছাড়া। খেতেও কিন্তু পুরো দোকানের মতন দুর্দান্ত স্বাদ হবে, আর ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। তাই অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা। এর জন্য প্রথমেই আমি কাজু, কিশমিশ আর কাঠবাদাম সব একসাথে ভালো করে কুচু কুচু করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নেব চকলেট। চকলেটটাকেও কুচু কুচু করে কেটে নিতে হবে। হাফ কাপের একটু কম চকলেট হলে হয়ে যাবে, তো চকলেটটাকে একদম কুচু কুচু করে কেটে নেবেন। আপনারা চাইলে চকলেটটাকে কুড়ে দিতে পারেন, আরো ভালো হবে। দেখো বেশ অনেকটা মতন চকলেট হয়ে গিয়েছে। এবার এটা আলাদা সাইডে রেখে দিয়ে ময়দা নিয়ে নেবো। সব জিনিসগুলো চেলে নেবেন। তো ময়দা আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি, ছোট কাপ বলে, তো আপনারা 1 কাপের একটু বেশি ময়দা নেবেন। তারপরে দিয়ে দেবো হাফ কাপ মতন ভালো মানের কোকো পাউডার। তারপরে 2 চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ দিয়ে দেবো। তারপরে এগুলো একসাথে ভালো করে চেলে নিয়ে নেব। বন্ধুরা, এই একটা রেসিপি থেকে আপনারা 2 ধরনের চকলেট কেক বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তাই অবশ্যই করে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তারপরে লাস্টের ডেলা অংশগুলো ফেলে দেবো। এবার ময়দাগুলো একসাথে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে। তারপরে স্বাদটাকে বাড়ানোর জন্য ডিম নিয়ে নেব। আমি এখানে 2টো মতন ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিম ছাড়াও বানাতে পারবেন, কিন্তু আজকের আমি ডিম দিয়ে দেখাচ্ছি। তারপরে কেকের স্বাদটাকে আরো ভালো করার জন্য বাটার দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতন বাটার লাগবে। আপনারা চাইলে বাটারের বদলে তেলও দিতে পারেন। বাটারটা গলানো দিলে ভালো হয়, তো আমি গোটা দিয়েছি। ভালো করে বাটারটাকে দিয়ে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো চিনি। যতটা ময়দা দিয়েছো ততটাই কিন্তু চিনি গুঁড়ো করে দিতে হবে, যেহেতু এখানে কোকো পাউডার আছে, তো চিনি বেশিই লাগবে। ভালো করে ফেনিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি বিটার থাকে তো বিট করে নেবেন, আরো ভালো হবে। তারপরে চেলে রাখা মিশ্রণটা একেবারে দেব না, অল্প অল্প করে দিতে হবে। প্রথমবারে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে সেকেন্ড বার দেব। সাথে কেটে রাখা কাজু, কিশমিশ, কাঠবাদামও দিয়ে দেবো, আর চকলেটটাকেও দিয়ে দেবো, ডার্ক চকলেটটাকে। আমি আবারও বলছি যে আমি চকলেটটা কেটেছিলাম একটু মোটা মোটা, তো আপনারা একদম কুচু কুচু করে কুড়ে দেবেন কিংবা কেটে দেবেন, ভালো হবে। তারপরে এগুলো একসাথে আলতো হাতে নেড়ে নিতে হবে। দেখো ভালোভাবে নেড়ে নেওয়ার পর যদি শুকনো শুকনো লাগে, দুধ কিংবা জল দিয়ে কিছুটা পাতলা করে নেব, তবেই কিন্তু ব্রাউনিটা ভালো হবে। তারপরে যেটাতে কেক বসাবো সেটাই ভালোভাবে তেল লাগিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে এইরকম ভাবে রেডি করে নেব। তারপরে কিছুটা জল কিংবা দুধ দিয়ে ভালো করে নেড়ে নেবে। আমি একটু তেল দিয়েছিলাম। দেখো একদম এইরকম ভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তারপরে রেডি করে রাখা পাত্রেতে ঢেলে দেবো। এগুলো কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে, যেহেতু বেকিং পাউডারটা অনেক আগে দেয়া আছে, তাই তাড়াতাড়ি করে নেবেন, কিংবা বেকিং পাউডারটা লাস্টে দেবেন। সবকিছু মিশিয়ে নেওয়ার পর লাস্টে দেবেন, ভালো হবে। এদিকে আমি কড়াতে বালি দিয়ে কিন্তু 10 মিনিট আগে থেকেই গরম করে রেখেছি। তো এবার বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। চকলেট ব্রাউনি করলে ওভেনে কিংবা চুলাতে 30 থেকে 35 মিনিটের ভিতরে হয়ে যাবে, এবং কেকটা কিন্তু নরম হবে। মাঝখানের দিকটা একদম নরম থাকবে, সেই দেখে লাভিয়ে নেবেন, হয়ে যাবে। তো আমি একটু বেশিক্ষণ রেখেছিলাম, তাই কিন্তু এটা কেক হয়ে গিয়েছে। মাঝখানের দিকটাও ভালোভাবে কুক হয়েছে। দুটো একই স্বাদ, ব্রাউনিটা নরম হবে আর এই কেকটা একটু শক্ত হবে। খেতে অসম্ভব দারুণ হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। টাটা।